আসসালামু আলাইকুম। জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি আয়কর গোয়েন্দা এবং তদন্ত ইউনিটের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের প্রশ্নের সমাধান। তো প্রশ্নটি ছিল সময় 90 মিনিট এবং পূর্ণমান ছিল 70। পরীক্ষাটি হয়েছিল 31/5/2024। তো সম্পূর্ণ প্রশ্নটি সমাধানের পূর্বে সকলের নিকট অনুরোধ, জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। 1 নম্বরে আছে সন্ধি বিচ্ছেদ করুন। ক শুদ্ধ অদন, শুদ্ধ যোগ অদন। খ উদ্বন্ধন, উদ্যোগ বন্ধন। ঘতে আছে পুনরাবৃত্তি, পুনযোগ আবৃত্তি। এবং একের ঘতে আছে দুষ্পাচ্য, দুযোগ পাচ্য। একের উঁতে আছে বৌদ্ধ, ভুযোগ উদ্ধ। 2 নং প্রশ্নে আছে এক কথায় প্রকাশ করুন। যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্নমতি। খ যে বিষয়ে কোনো বিতর্কে নেই, অবিসংবাদী। ঘ যার বংশ পরিচয় এবং স্বভাব কেউ জানে না, অজ্ঞাত কুলশীল। ঘ যে নারী নিজে বর বরণ করে নেয়, স্বয়ংবরা। এবং 2 এর উমতে আছে আপনাকে যে পণ্ডিত মনে করে, পণ্ডিত্যমন্য। 3 নং প্রশ্নে আছে ক গোয়ার গোবিন্দ নির্বোধ অথচ হঠকারী। রহমান সাহেবকে সহজ সরল মানুষ মনে হলেও গোয়ার গোবিন্দ নন। 3 এর খ এক খুরে মাথা মোড়ানো, একই স্বভাবের। সমাজে দুর্নীতিবাজদের অবস্থা যেন এক খুরে মাথা মোড়ানোর মতো। 3 এর ঘ হচ্ছে তামার বিষ, অর্থের কুপ্রভাব। তামার বিষের কারণেই অনেকে শিক্ষিত ব্যক্তি ধরাকে সরাগান করে। এবং 3 এর 4 ঘ মন না মতি, অস্থির মানব মন। জীবনে ভালো কিছু করতে হলে তোমার মন না মতি ভাব পরিহার করতে হবে। এবং 3 এর অমতে আছে মণিকাঞ্চন যোগ, সোনায় সোহাগা। বর যেমন সুপুরুষ, কনে তেমনি সুন্দরী, একেবারে মণিকাঞ্চন যোগ। 4 নং প্রশ্নে আছে সংক্ষেপে লিখুন 6 দফা আন্দোলন। তো এখানে 6 দফা আন্দোলনের একটা বিস্তারিত অনুচ্ছেদ লেখা আছে, আপনারা এটা সম্পূর্ণটা পড়ে নেবেন এবং এখান থেকে অনেক প্রশ্ন আপনারা বিভিন্ন চাকরি পরীক্ষা পাবেন আশা করি। তো ভিডিওটি পজ করে আপনারা এখান থেকে পুরো প্রশ্নটি দেখে নেবেন। আশা করি পুরো প্রশ্নটি আপনাদের কাজে আসবে। এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হয় বিভিন্ন সময়। তো 5 নং প্রশ্নে আছে চেঞ্জ দ্য ভয়েস। ক আই ওয়ান্ট দ্য লেটার টু বি রিটেন, আই ওয়ান্ট টু বি রাইট দ্য লেটার। 5 এর খতে আছে দ্য শিপ ওয়াজ বার্নড, এখানে অ্যান্সার হবে সামওয়ান বার্ন দ্য শিপ। হি অ্যানয়েড মি, আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম। এবং 5 এর ঘতে আছে লেট নট ফুটবল বি প্লেড অ্যাট নান, এখানে উত্তর হবে ডু নট প্লে ফুটবল অ্যাট নান। এবং 5 এর মতে আছে হুম হ্যাজ হি বিটেন, তো উত্তর হবে হু হ্যাজ বিন বিটেন বাই হিম। 6 নং প্রশ্ন আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, এখানে 6 এর ক হচ্ছে পিপল লাভ, অ্যান্সার হবে দ্য ব্রেভ। 6 এর খ হচ্ছে দেয়ার আর ড্যাশ ফিউ অ্যাপেলস অন দ্য টেবল, এখানে হবে এ ফিউ অন দ্য টেবল। 6 এর গ হি ইজ ড্যাশ এম এ, এখানে এন এম এ হবে। ওয়ার গ হি জয়েন্ট দ্য আর্মি, এখানে দা হবে। এবং 6 এর উমতে আছে হি প্লেজ দ্য পিয়ানো। 7 নং প্রশ্নে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে 7 এর ক হচ্ছে হি ইজ ড্যাশ অল করাপশনস, এখানে হবে অ্যাগেনিস্ট। 7 এর খ ইউ আর ড্যাশ টাইম ইন অর টু টাইম। 7 এর গ হবে ডিভাইড দ্য ম্যাঙ্গোজ ড্যাশ দ্যাম অ্যামং দ্যাম। এবং 7 এর ঘ হি স্যাড ড্যাশ মি বিসাইড মি। এবং 7 এর ও দ্য এন্টার্ড দ্য রুম, এখানে নো প্রিপোজিশন, কোনো প্রিপোজিশন বসবে না। তো 8 নং প্রশ্নে আছে রাইট শর্ট নোট অন ইউনাইটেড নেশন, এখানে একটা শর্ট নোট লেখার জন্য বলছে, আপনারা আপনাদের মতো করে একটা শর্ট নোট লিখে নেবেন। তারপর 9 নং প্রশ্নে আছে 10 বছর পূর্বে পিতা এবং পুত্রের বয়সের অনুপাত ছিল 5:2, 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 3:2 এবং পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন। এখানে সমাধান যেটা আছে মনে করি 10 বছর পূর্বে পিতার বয়স ছিল 5x বছর এবং 10 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 2x বছর, সুতরাং বর্তমানে পিতার বয়স আছে 5x যোগ 10 বছর, পুত্রের বয়স আছে 2x + 10 বছর। এখানে সমাধান করার পরে যেটা আসবে 20 বছর। তো আপনারা পুরো অঙ্কটি এখানে ভিডিওটি পজ করে দেখে নেবেন। 10 নং প্রশ্নের উত্তরে আছে উৎপাদক বিশ্লেষণ করুন, এখানে
2n to the power 4 minus 19n to the power 3 plus 31n to n square plus 31n minus 21। তো এখানে এই অঙ্কের সমাধানটি পুরোপুরি দেওয়া আছে, আপনারা ভিডিওটি পজ করে এখানে অঙ্কের সমাধানটি দেখে নেবেন, যেটার অ্যান্সার হবে n minus 7 n minus 3 into n plus 1 into 2n minus 1। 11 নং প্রশ্নে এক কথায় উত্তর দিন। 9 যোগ 3 গুণ 4 সমান কত হবে? উত্তর হবে 21। এবং 11 ক হচ্ছে 1 ডেকামিটার সমান কত মিলিমিটার? 1 ডেকামিটার সমান 10,000 মিলিমিটার। এবং 11 ঘ হচ্ছে 71/0 কত হবে? অসংজ্ঞায়িত। 11 ঘ 0/28 কত হবে? 0। এবং 11 ও হচ্ছে 0.03 গুণ 0.07 গুণ 0.0001 সমান কত? তো এটা সমাধান হবে 0.00000021, অর্থাৎ এখানে 7টা শূন্য বসবে, তারপর হচ্ছে 21। 12 নং প্রশ্নে আছে একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া কতদিন সংসদের বাইরে থাকতে পারে? 90 দিন। 12 ঘ হচ্ছে মুক্তিযুদ্ধকালীন 10 নং সেক্টর কোনটি ছিল? নো সেক্টর। এবং 12 এর ঘ হচ্ছে বাংলাদেশের মূল্য সংযোজন কর ভ্যাট কবে চালু করা হয়? 1 জুলাই 1991 সালে। তারপর যেটা আছে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থ বিল সম্পর্কিত বিধানবলী উল্লেখ আছে? অনুচ্ছেদ 81। এবং উহাতে আছে বনফুল ছদ্মনাম কে লিখতেন? বলাই চাঁদ মুখোপাধ্যায়। এবং চত আছে BIRDEM এর পূর্ণরূপ কি? বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ইন ডায়াবেটিস, এন্ডোক্রাইন অ্যান্ড মেটাবলিক ডিসঅর্ডার্স। চতে আছে ব্রিটিশ পার্লামেন্ট ভবনের চূড়ান্ত রক্ষিত ঘড়িটির নাম কি? বিগ ব্যান। বর্গীয় জতে আছে মরিতানিয়ার রাজধানীর নাম কি? নোয়াকচট। এবং কম্পিউটারের ভাগ কি? কম্পিউটার প্রোগ্রাম বা সিস্টেমের এক ধরনের ত্রুটি যা কম্পিউটার অনাকাঙ্ক্ষিত ফলাফল যা আচরণ প্রদর্শন করে। ইহতে আছে হো চি মিন সিটি বন্দরটি কোন দেশে? ভিয়েতনাম। এবং টতে আছে BIRUS এর পূর্ণরূপ কি? ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার। ড হচ্ছে কোয়াডের সদস্য রাষ্ট্র কারা? যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত। ড হচ্ছে T20 বিশ্বকাপ 2024 কোথায় অনুষ্ঠিত হবে? উত্তর হবে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। ঢ হচ্ছে বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে? 1911 সালে। এবং দন্তান্নতে আছে ম্যাগনা কার্টা কি ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র। তো এই ছিল আজকে আমাদের প্রশ্নের সমাধান। আশা করি আপনারা প্রশ্নের সাথে মিলিয়ে নেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।